পশ্চিমবঙ্গের মতন রাজ্যে মানুষ হচ্ছে সব থেকে বড় বোকা। মানুষ হচ্ছে সব থেকে বড় বোকা। এই বলে না, মানুষ সব বোঝে, মানুষ সব বোঝে। বিষয়টা হচ্ছে যে এরা খুব দেরিতে বোঝে, এবং অনেকে বুঝতেও চায় না, অনেকে বুঝেও বোঝে না। হ্যাঁ, কেমন ভাবে টাকাগুলো লুট হচ্ছে, কে লুট করছে, এটা তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় না, দুটো পেপার পড়তে হয় আর একটু খবর শুনতে হয়, তাহলেই বোঝা যায় যে কারা এই লুটপাটগুলো করছে। এখন তো অনেক ইউটিউব চ্যানেল হয়ে গেছে। মানুষ কি করছে, ইউটিউব ফেসবুকে সব অন্য ভিডিও দেখছে, নোংরা ভিডিও দেখছে। কিন্তু যদি একটু খবরগুলো যদি শোনা যায়, তাহলে কিন্তু বোঝা যায় যে টাকাগুলো কারা লুটছে। একটা বিষয় আছে যে এই যে আশাকর্মীদের যে বিক্ষোভগুলো যে হচ্ছে, তাদের মাইনে বন্ধ, তারা দাবি জানাচ্ছে যে তাদের বেতন বাড়াতে হবে। এবার এরা বুঝতে পারছে না যে টাকাগুলো কোথায় যাচ্ছে। হ্যাঁ, এরা এতদিন এদের চোখ খুলছে, কিভাবে টাকাগুলো লুট হচ্ছে এটা তাদেরকে তো বুঝতে হবে। হ্যাঁ, তাই বিষয়টা কি, এই বাঙালি জাতিটা না প্রচণ্ড একটা, আমি বলবো, আমি নিজে বাঙালি হয়ে বলছি, নিকৃষ্ট জাতি এটা। তার কারণ এরা অন্যের দাসত্ব করেই চিরকাল থেকে এসছে। আগে মুঘলদের দাসত্ব করতো, পরে নবাবদের দাসত্ব করেছে, পরে ব্রিটিশদের দাসত্ব করেছে, আর হচ্ছে ওই ব্রিটিশরা চলে যাওয়ার পর সব অসাধু, আজে বাজে ক্রিমিনাল যে রাজনৈতিক নেতাগুলো হয়, তাদের ওপর এরা তাদের কাছে দাসত্ব করে করে আসছে। হ্যাঁ, নেপালে কি হলো, নেপালে পাবলিক খেপে গিয়ে একদম সালা পিটিয়ে মারা ছেড়ে দিল একদম। হ্যাঁ, এদের সে ক্ষমতা নাই। হ্যাঁ, কেন থাকবেটা কি করে, পেটে তো বিদ্যা নাই, একটু বই তো পড়তে হয়, একটু পেপার পড়তে হয়, একটু খবরের চ্যানেল দেখতে হয়। হ্যাঁ, তা নয়, টিভিতে কি দেখে, সিরিয়াল দেখে। সিরিয়ালগুলোকে দেখে দেখে, আরে শালা তুই যে সিরিয়াল দেখছিস, সিরিয়াল দেখে তো তাদেরই তো পয়সা পড়ছে, তোর মাথায় তো কিছু তো ঢুকছে না। এগুলো বোঝ আগে। দুটো ইউটিউব ভিডিও, বিভিন্ন এখন অনেক ইউটিউব চ্যানেলসগুলো রয়েছে, তারা দেখিয়ে দিচ্ছে যে কেমনভাবে দুর্নীতিগুলো হয়, কেমনভাবে জিনিসগুলো হচ্ছে। এগুলো একটু দেখতে হয়, তো দেখবে না। হ্যাঁ, কি করবে, শুধু সেই টাইমটাতে নিন্দে করবে, সিরিয়াল দেখবে।